আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে। তো যাই হোক, সবার জীবনেই দুঃখ কষ্ট থাকে, কিন্তু কারো বেশি কারো কম। আমি যে রিকশায় উঠে যাচ্ছিলাম, সেই রিকশাওয়ালা আমাকে তার অনেক কথাই মনের কথা বলল, শুধু শুনলাম। সে ঈদে বাড়ি যাবে না বলার সাথে সাথে আমি বললাম, কেন যাবেন না? তখন সে আমাকে বলতেছে যে ঈদে বাড়ি যাব, কিন্তু কাছে একটি টাকাও নাই। গাড়ি চালাবো, সম্ভবত 10 থেকে 15 হাজার টাকা ইনকাম করব, তারপরে যাব। তখন আমার মনের ভিতর কেমনে যেন জাগনা হলো যে জিগাই তো কয়দিন লাগতে পারে এই টাকা ম্যানেজ করতে। তখন রিক্সাওয়ালা আমাকে বলল যে সর্বনিম্ন কম হলেও 15 দিন লাগবে, 15,000 টাকার মতো গোছাইতে হলে 15 দিন সময় লাগবে। তো যাই হোক, 15 দিন যদি সময় লাগে, তাহলে ওনার ঈদের 10 দিন পরে যাইতে হবে হিসাব। তো বললাম যে আপনি খাওয়া দাওয়া, বলতেছে যে খাওয়া দাওয়া হয়তো বা হবে কোনো মতো। তো আমি ভাবলাম যে তাহলে হয়তো বা 15 দিন না, 20 দিনও লাগিয়ে যেতে পারে, কারণ টাকা 15,000 ম্যানেজ করতে অনেক সময় লাগে। তো ওনার যে কষ্টের কথা শুনতে শুনতে অনেক দূরে চলে আসলাম। কিছুক্ষণ পরে বলতেছে যে ওনার বাড়িতে ছেলে মেয়ে এবং স্ত্রী আছে, বৃদ্ধ এক বাবা আছে। তো সব কথা শোনার পরে আমার মনের ভিতরে খুবই কেমন জানি একটা খারাপ লাগতে লাগলো, যে ছোট বাচ্চা ছেলেদের মেয়েদের রেখে সে এভাবে ঢাকায় ঈদ করবে। আহারে, না জানি তার মনের ভিতরে কত না কষ্ট। তো জিজ্ঞাসা করলাম, আপনার খারাপ লাগতেছে না? সে বলল যে খারাপ লাগলে কি করার, আর না লাগলেই বা কি করার, খারাপ লাগলেও তো যেতে পারবো না। তো সবশেষে দর্শক বলল যে সবসাথে খারাপ লাগতেছে আমার মেয়েটার জন্যে। আমার মেয়ে তার অনেকবারই ফোন করে বা অনেক কথাই বলে, কিন্তু সে অনেক দুঃখ প্রকাশ করে মেয়েটার জন্যে। আমার নিজেরও খারাপ লাগে তার কথা শোনার পরে। কিছু করার নেই, কিছু কিছু মানুষের কিছু কিছু কষ্টের কথা শুনলে নিজের মনের ভিতরেও অনেক খারাপ লাগে। কেন লাগে এইটাই তো বুঝি না। যদি আপনাদের মধ্যে কারোর জানা থাকে যে কষ্টটা কেন লাগে আর একজনের, তাহলে আমাকে জানাবেন। তো আশা করি সে ঈদের আনন্দ তার ছেলে মেয়েদের সাথে হয়তো 10 দিন পরে গেলেও যেন ভালোভাবে করতে পারে আনন্দটা। এই আশাটাই আমি করি সব সময়ের জন্যে। দর্শক, সে রিক্সা চালায় খায়, কিন্তু তার মনটা অনেক ভালো, অনেক ভালো। কিছুক্ষণ কথা বলাতে আমি বুঝতে পারলাম যে তার মনের মধ্যে কোনো অন্য কোনো কিছু বসবাস করে না। তার মনের ভিতরে শুধুমাত্র তার ছেলে আর মেয়েটাই বসবাস করে। তো যাই হোক, আমার গন্তব্যের পরেই শেষের দিকে চলে আসছি, প্রায় এখন নামার পালা।